অন্নপূর্ণা ভান্ডারের 5টি বিশেষ কোন ভুলের কারণে টাকা পাচ্ছেন না। ভিডিওটি দেখুন। নমস্কার, আপনারা অনেকেই এই প্রকল্পের জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, আবার অনেকেই কিন্তু আবেদন করা সত্ত্বেও ব্যাংকে একটি টাকাও ঢোকেনি। এমনকি নতুন আপডেট অনুযায়ী যারা জুলাই মাসের টাকা পেয়েছিলেন তাদের মধ্যেও অনেকে আগস্ট মাসে আর টাকা পাবেন না। কিন্তু কেন টাকা আটকে যাচ্ছে, আর যাদের টাকা আটকালো তারা কিভাবে ভুল সংশোধন করে বকেয়া টাকা পাবেন, সমস্ত বিষয় নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ তথ্য ভালোভাবে জানতে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, গত 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের টাকা বন্টন শুরু হয়েছিল। ইতিমধ্যে প্রায় 1 কোটিরও বেশি মহিলা সফলভাবে তাদের টাকা পেয়েছেন। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। মোট 1,60,00,000 আবেদনকারীর মধ্যে প্রায় 26 লক্ষ আবেদনপত্র নানা জটিলতার কারণে আটকে গেছে, বাতিল হয়েছে অথবা আন্ডার ইনকোয়ারি তালিকায় ফেলে রাখা হয়েছে। অনেকে ভাবছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা সঠিক সময়ে পেলেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা কেন পাচ্ছেন না। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী মূলত 5টি বিশেষ ভুলের কারণে আবেদনকারীদের টাকা পাওয়ার পথ আটকে গেছে। চলুন এই ভুলগুলি এক এক করে জেনে নেওয়া যাক। প্রথমত, বড় কারণ হলো ব্যাংকে ডিভিডি সক্রিয় না থাকা। অনেকের হয়তো 2টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আগে একটি ব্যবহার করতেন, পরবর্তীতে সেটি বন্ধ করে নতুন একটি খুলেছেন। দেখা যাচ্ছে আপনার সরকারি ডিভিডি লিঙ্ক রয়ে গেছে সেই পুরনো বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টেই, যার ফলে টাকা পাঠানো হলেও তা ফেল হয়ে যাচ্ছে। অনেক সময় সার্ভার ক্যাফেতে গিয়েও লিঙ্ক করানোর কথা বললেও সার্ভারের সমস্যার কারণে তা সম্পূর্ণ হয় না। ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডি নিষ্ক্রিয় থাকলে টাকা আসবে না। দ্বিতীয়ত, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে অমিল থাকা। বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। বিয়ের পর আপনার পদবি বা টাইটেল পরিবর্তন হলেও হয়তো ব্যাংক অ্যাকাউন্টে বাপের বাড়ির পুরনো পদবিই রয়ে গেছে। আবার আধার কার্ড বা ব্যাংক পাসে বানানের সামান্য ভুল থাকলেও সরকারি পোর্টালে তথ্য মিসম্যাচ দেখায় এবং আবেদন আটকে যায়। তৃতীয়ত, আবেদনের ফর্মে তথ্য গোপন করা। প্রশাসনের ভেরিফিকেশনে ধরা পড়েছে যে অনেকে যোগ্যতার শর্ত পূরণ না করেও আবেদন করেছেন, যেমন পরিবারে 4 চাকা গাড়ি থাকা, 3-4 তলা বাড়ি থাকা, আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করা, কিংবা পরিবারের সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী ব্যক্তি থাকা সত্ত্বেও তথ্য গোপন করে আবেদন করা হয়েছিল। ভেরিফিকেশনে এগুলো ধরা পড়ায় সরকারি নিয়ম অনুযায়ী সেই আবেদনগুলো সরাসরি বাতিল করে দেওয়া হচ্ছে, আর এই কারণেই আগস্ট মাসে অনেকেই আর টাকা পাবেন না। চতুর্থ, ফর্মে অনিচ্ছাকৃত ভুলের কারণে অনেকের আবেদন আটকে গেছে। আপনারা অনেকেই হয়তো নিজে নিজে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন বা সার্ভার ক্যাফেতে গিয়েও ভিড় থাকায় তাড়াহুড়ো করে ভুল তথ্য এন্ট্রি করা হয়েছে। তবে এতে হতাশ হওয়ার কিছুই নেই। প্রশাসন সূত্রে জানা গেছে খুব শীঘ্রই সরকারি পোর্টালে এডিট অপশন বা ভুল সংশোধনের সুযোগ দেওয়া হবে। বর্তমানে নির্দিষ্ট বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস থেকেও এই সংশোধনের কাজ করানো যাচ্ছে। পঞ্চম, ভুয়ো বা জাল সার্টিফিকেট জমা দেওয়া। যদি কোনো আবেদনকারী জাল জাতিগত শংসাপত্র, ভুয়া প্রতিবন্ধী সার্টিফিকেট বা অন্য কোনো অসত্য নথি দিয়ে আবেদন করে থাকেন, তবে তদন্তে তা ধরা পড়ার সাথে সাথেই আবেদনপত্র চিরতরে বাতিল করে দেওয়া হচ্ছে। এই ধরনের ভুলের কারণে ভবিষ্যতে টাকা পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। যাদের টাকা এখনো আসেনি বা যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি বা ভেরিফিকেশনের তালিকায় রয়েছে, তারা কি করবেন? সরকারি প্রতিনিধিরা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র সশরীরে যাচাই বা ভেরিফিকেশন করতে পারেন। আপনার আবেদনপত্র এবং নথি সঠিক প্রমাণিত হলে আগস্ট মাসে জুলাই ও আগস্ট এই 2 মাসের বকেয়া টাকা একসাথে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। পোর্টাল চালু হলেই নিজের সমস্ত তথ্য আরেকবার মিলিয়ে নিয়ে তথ্য আপডেট বা এডিট করে নেবেন। এরপর পুনরায় স্ক্রুটিনি হলে আপনার নাম অ্যাপ্রুভ হয়ে যাবে এবং টাকা চলে আসবে। অনেক জায়গায় ইতিমধ্যে পঞ্চায়েত, ব্লক বা পৌরসভা অফিস থেকে ফোন করে আবেদনকারীদের ডেকে এনে নথিপত্র পুনরায় যাচাই করার কাজ শুরু হয়েছে। তাই আপনারা যারা এখনো টাকা পাননি, একদম উদ্বিগ্ন হবেন না। ধৈর্য ধরে পোর্টালে চোখ রাখুন এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ও ডিভিডি লিঙ্ক সঠিক আছে কিনা দেখে নিন। আজকের এই আপডেটটি যদি আপনাদের উপকারী মনে হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। তথ্যটি অন্যদের জানতে বেশি বেশি করে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে তা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।